হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটি রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি, সুস্বাদু রেসিপি। সেটা হচ্ছে হাঁসের মাংসের কালিয়া। তো দেখেন, এটা কিন্তু আমি এটাকে প্রথম ভালো করে দেখেন ধুয়ে নিলাম। ধুয়ে বেছে তারপর কিন্তু চিপে তারপর এটার উপরে এই যে দেখেন আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে পেঁয়াজ ছেঁচে দিয়েছি। এটার সাথে আমি আরও কিছু দিব। যে এখান থেকে উপকরণ একটা মরিচের পাখিটা হচ্ছে যে যেরকম জাল খান সেরকম দিবেন। কেউ একটু বেশি খান, কেউ একটু কম খান। এটা মানে মাংসের উপরে নির্ভরশীল, মাংসের পরিমাণ আর জালের পরিমাণ এভাবে। আমি আমার মতো করে দিয়েছি, কমও না বেশিও না, হালকাই দিয়েছি। এখানে ধনিয়ার পাখি, দেখেন ধনিয়ার পাখি মোটামুটি দিয়েছি, খুব বেশিও না কমও না। এই যে দেখেন হলুদটা এরকমই, মানে মশলা যত কম খাওয়া যায় এটা হচ্ছে কথা। আর যে যেরকম করে রান্না করে, তবে বিষয়টা হচ্ছে সব আইডিয়া করে দিতে হইব, যাতে মানে কোনো কিছুর পরিমাণে খুব একটা বেশি না হয়, এরকম করে দিতে হইব। যে লবণটা দিয়েছি, পরের দিকে কিন্তু আমি দিয়ে দিব। এখন মাখবো, মেখে তারপর কিন্তু আমার বাকি আরও কিছু মশলা আছে, ওই উপকরণগুলো দিয়ে বসিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমি এটাতে তেল দিয়ে তারপর কিন্তু আমি মাখবো, মেখে তারপর কিন্তু বসাবো। আমার তেল দেওয়াটা শেষ। এখন এটাকে মানে মাখানো করলেই বোঝা যাবে যে কী পরিমাণ মানে আইডিয়াটা ঠিক হয়েছে কিনা, হলুদে হয়েছে কিনা, মাখলে বোঝা যায়। সবসময় মেখে কয়েক মিনিট রাখবেন, রাখার পর তারপরে কিন্তু আপনারা এটা বসাবেন, তাহলে কিন্তু টেস্ট হবে, দারুণ লাগবে। তো দেখেন আমার কিন্তু মাখাটা শেষ। এখন আমি চুলাতে বসিয়ে দেখেন আমার রেসিপিটা কিন্তু সব উপকরণ দিয়ে আমি চুলায় বসিয়েছি। এখন দেখেন এখন কিন্তু এটাকে আমি হাঁসের মাংসটা ভালো করে কষাবো, অনেক মানে তেল করে কষিয়ে তারপর কিন্তু এটা আমি ইয়ে করবো, জল দিলে তেল করে কষালে কিন্তু টেস্টে লাগবে। সবসময় মাথায় রাখবেন যে মাংস মেখে কিছুক্ষণ রেখে দিলে, রেখে দেওয়ার পর আবার এটাকে বসিয়ে ভালো করে তেল করে বসিয়ে তারপরে তেল দেবেন, তাহলে কিন্তু তরকারিটা টেস্ট হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই এখন আমাদেরকে দেখেন আমার রেসিপিটা কিন্তু কষে গেছে বলতে আরও কষানো লাগবে। এখন আমি এটার মধ্যে দেখেন কালো কালো হয়ে গেছে, এটা হচ্ছে মাংসের কালো ভোনা। দেখেন আমি সাথে অল্প কয়টা আলু দেবো, ছলিয়ে নিয়েছি, ছিলিয়ে এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুটি দিয়ে দিব। এটা কিন্তু এখন আমি আরেকটু ভালো করে কষাবো, আর একটু ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিব। সবচেয়ে মানে বিষয়টা হচ্ছে মাংস কষানো থাকতে থাকতে মাংসটা কালো হয়ে যায়। পরে যে আদার্স কালো হওয়ার জন্য অন্য কোনো উপকরণ দিতে হয় না। অনেকে তো আসলে অনেক ধরনের কথাই বলে, কিন্তু আসলে সব সত্য না। মানে কালো করার জন্য কোনো উপকরণ দিতে হয় না, কষানোর ফলেই কালো হয়ে যায়। ভালো করে কষানো হলেই কালো হয়ে যায়। দেখেন আমারটা কষানো হয়েছে, আর একটু হবে, পরে আমি জল দেবো। দেখেন আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে, দারুণ হয়েছে। দেখেন কালার পরিবর্তন হয়েছে। এই যে কালার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের জন্য আসলে কিছু দিতে হয় না, এটা কষানোর ফলে কালার হয়েছে। ভালো করে কষানো হলেই এরকম কালার হবে, এটা বুঝতে হবে। তো দেখেন আমার কষানো হয়েছে, এই তেল হয়েছে সুন্দর। এখন আমি এটাতে জল দিয়ে দেবো। আর এই যে জলটা দিয়ে দিলাম, এখন আমি এটা ঢেকে দেব। দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা রেসিপি
দেখেন কি সুন্দর হয়ে কালো হয়েছে। এটাকে হাঁসের কালো বোনা বলে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। দেখেন তেল তেল এভাবে তেল তেল করে কষিয়ে তারপর যদি আমরা মাংসটা দিই তাহলে এই মাংসটা তরকারিটা টেস্ট বেশি। আমার কষানো হয়ে গেছে, আর অল্প একটু করে আমি এটাতে জল দিয়ে দিব। এখন আর ডাকবো না। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। আমি কিন্তু এটা মানে একটু জোল জোল রাখবো, খুব একটা ঘনও করবো না, আর খুব একটা শুকনাও করবো না, আর খুব একটা জোল জোল রাখবো না, হালকা একটু জোল রাখবো। কারণ সদস্যের সংখ্যা বেশি, তরকারির পরিমাণটা কম, সেহেতু আমি করবো মানে একটু কম ঝোলটা, ঝোল ঝোল হালকা হালকা ঝোল ঝোল রাখবো। আমি এখন লবণ টবণ দেখি, লবণের পরিমাণটা আর একটু লবণ লাগবে। আর শেষখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সেন্টের জন্য। এখন রেখে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, হাঁসের মাংসের কালো বোনা। দেখেন রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আসলে আমি কিন্তু হালকা একটু আলু দিয়েছি, এটা এরকমভাবে রান্না করেছি কারণ সদস্যের সংখ্যা বেশি, এই জন্য একটু করে রান্না করেছি। তো দেখেন এটা কিন্তু কালো হয়েছে। কালো কিন্তু অন্য কোনো কারণে না, মানুষ অনেক কিছু বলে যে কালোর জন্য কিছু দিতে হয় না, কষানো হলেই কালো হয়ে যায়। কষানোর সাথে হচ্ছে কালোর বিষয়টা। তো এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন রেসিপিটা দারুণ সুন্দর হয়েছে। রান্নার কলাপুর মশলা রান্না করলে এরকম সৌন্দর্য হয়। তাহলে এভাবে আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।